আপনি কি কখনো এমন কোনো কবিতা পড়েছেন যেখানে একজন কবি সরাসরি আল্লাহকে প্রশ্ন করেছেন, অভিযোগ করেছেন, কেন মুসলিম উম্মাহ আজ এই অবস্থায়? এবং উত্তরগুলো তিনি দিয়েছেন নিজ থেকেই দিয়েছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে। প্রিয় পাঠক, প্রিয় বন্ধুরা, আজকে আমরা এরকমই একটি বই নিয়ে আলোচনা করব। শিখোয়া এবং জবাবে শিখোয়া, লিখেছেন আল্লামা ইকবাল। বইটি অনলাইনে আপনারা পেয়ে যাবেন এবং রকমারি থেকে আপনারা কিনতে পারেন। তো চলুন শুরু করা যাক। এক নবী, এক কুরআন, এক ইসলাম। শিখোয়া এবং জবাবে শিখোয়া কাব্যগ্রন্থের জবাবে শিখোয়া অংশের এই স্তবকটি আমাকে বেশ দারুণভাবে আলোড়িত করেছে। অর্থাৎ আমাদের দিন এক, কিন্তু আমাদের পুরো উম্মার মধ্যে আজ সেই ঐক্যবদ্ধতা নেই। এটি আমাদেরকে নির্দেশ করে যে আমরা আজ ঐক্যবদ্ধ নই। এখন চলুন আমরা জেনে নিই যে শিখোয়ার পিছনের অনুভব। শিখোয়া শিখোয়া শব্দের অর্থ অভিযোগ। এখানে লেখক আল্লামা ইকবাল সরাসরি আল্লাহর কাছে অভিযোগ করেছেন যে আমরা তো যুদ্ধ করে জয়ী হয়েছি, যখন দুনিয়াতে কেউ তোমার নাম বন্দনা করার কেউ ছিল না, তখন আমরা মুসলিমরাই হচ্ছে তোমার নামে জয়গান করেছি। তো আজ কেন আমাদের এই অবস্থা? উনি সরাসরি সৃষ্টিকর্তাকে এই প্রশ্নগুলো করেছেন এবং এই প্রশ্নগুলোর মাধ্যমেই উনি আল্লাহর প্রতি ওনার যে অভিযোগ সেটা প্রকাশ করেছেন। এরপর আসে সেই কল্পিত জবাব, যেগুলো তিনি আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে নিজেই লিখেছেন এবং সেখানে তিনি ফুটিয়ে তুলেছেন কিভাবে আমাদের এই মুসলিম উম্মার ঐক্যে ফাটল এবং এই বিভক্ততার জন্য আমরা নিজেরাই দায়ী। জবাবে শিখোয়া অংশের 13তম স্তবকটি যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই, যেটা আমার খুবই প্রিয়। লাভ লোকসান এক তোমাদের, এক মঞ্জিল এক মেকাম, এক তোমাদের নবী ও রাসূল, এক তোমাদের দিন ইসলাম, এক তোমাদের আল্লাহ এবং এক তোমাদের আল কোরআন, আফসোস হায় তবু তোমরা এক নহ সব মুসলমান। তোমাদের মাঝে হাজার ফিরকা, হাজার দল, হাজার মত, এমনকি জাতি দুনিয়ার বুকে খুঁজে পায় না কবু মুক্তি পথ। তো এই লাইনগুলোতেই আসলে উনি পুরো যে শিখোয়া ছিল এবং পুরো যে অভিযোগগুলো ছিল, অভিযোগের সবগুলো জবাব তিনি দিয়েছেন আল্লাহর দৃষ্টিভঙ্গি থেকে, যে আমাদের উম্মার মাঝখানে এই বিভক্ততার জন্যই আমরা আজ শক্তিশালী নই এবং আমাদের সমস্ত দুঃখ দুর্দশা। এই কবিতাটি শুধু অতীতকে বিচার করেনি, এই কবিতাটি আমাদের ভবিষ্যতেরও একটা দলিল। এই কবিতাটি একটি আয়না স্বরূপ। আমরা এই কবিতায় তাকালেই আমাদের দুঃখ এবং এই দৈন্যদশার কারণগুলো জানতে পারবো এবং আমরা বুঝতে শিখব। তো এই কবিতাটিতে শিখোয়া অংশে 31টি স্তবক এবং জবাবে শিখোয়া অংশে 36টি স্তবক আছে। খুব ছোট্ট একটা বই, আপনারা চাইলে এক নিমিষেই এক বসাতেই পড়া সম্ভব, কিন্তু এই বইটি সংগ্রহ করে রাখার মতো। আপনারা রকমারিতে এটার ইবুক ভার্সনটাও পেয়ে যাবেন। আমি সবগুলো লিঙ্ক হয়তো কোথাও একটা দিয়ে রাখার চেষ্টা করব। তো আমি জাস্ট এমনিতেই অনেক দিন যাবত এই বইটা নিয়ে কথা বলবো বলবো ভাবতেছি, কিন্তু কথাগুলো গোছানো হচ্ছে না, কথাগুলো বলা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না থাক, আজকে বলেই ফেলি। তো আপনারা এই বইটি নিজেরা পড়ুন, বা আপনারা কে কে এই বইটা পড়েছেন সেটাও কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।